বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশের হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতে সোনাই নদীর উপরে রাম সীতা মন্দির পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে দ্রুত কাঁটাতারের ব্যবস্থা যাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে দেওয়া যায় সেই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় পঞ্চায়েত যদি সহযোগিতা করে তাহলে উন্নয়নের কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। বহু আগে দেশ ভাগ হয়েছিল, সেই সময় কংগ্রেস সরকার কেন্দ্রের ক্ষমতায় ছিল, তারা তাদের মতো করে সীমানা তৈরি করেছেন, সেই কাজ না ভেবে করেছেন, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সীমান্তবাসীদের। কারোর বাড়ির ওপর দিয়ে চলে গিয়েছে সীমানা, কারোর রয়েছে বাসঘর একদিকে, রান্নাঘর আরেক দিকে। এই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব। জনসেবা দেওয়া আমার কর্তব্য, তো সেখানে তারা চেয়েছে অবশ্যই ঘাট আর কল টিউবওয়েল সেটা করে দেবো, এখানে অসুবিধা নেই। লোকাল পঞ্চায়েত আমাদের সহযোগিতা করবে, এটা আশা করি, তাহলেই হবে, সম্ভব হবে। ঠিক আছে, জনসেবা দেওয়া আমার কর্তব্য, তো সেখানে তারা চেয়েছে অবশ্যই ঘাট আর কল টিউবওয়েল সেটা করে দেবো, এখানে অসুবিধা নেই। লোকাল পঞ্চায়েত আমাদের সহযোগিতা করবে, এটা আশা করি, তাহলেই হবে, সম্ভব হবে। ঠিক আছে, আর কাউকে ইচ্ছা নেই। এখন যদি সিবিআই কাউকে ডেকে থাকে তো সেখানে হাজিরা দিয়ে তাদের প্রমাণ করে দেওয়া উচিত যে আমরা কেউ দোষী নই। কারণ সিবিআই ডেকেছে যে সূত্রটা, ডেকেছে বলতেন চার্জশিটে নাম যারা তুলেছে তারা, যারা পুরনো ওরা, তারাই তো নামগুলো বলেছে যে এরা এরা দিয়েছিল। এখন সেটা যদি প্রমাণিত না হয় তাহলে কোনো সমস্যাই নেই, এই আর কি। সমস্যা থেকে বড় কথা হচ্ছে যখন এই ল্যান্ড ডিমার্কেশন করা হয় সেই সময় সবচাইতে বড় ফল্ট যে লোকটা ডিমার্কেশন করে এই ল্যান্ড, তার সেই লোকটা জীবনে কোনোদিন ইন্ডিয়ায় আসেনি। ঠিক আছে, তো সেই লোকটা যখন ইন্ডিয়া আসেনি সে 1 মাসের মধ্যে দেশ ভাগ করে দিয়ে চলে গেল, এমনভাবে দেশ ভাগ করেছে কারুর ঘরের উপর দিয়ে গেছে। এখন তখনের তো আর এত তার কাটা মার্কাটা সব ব্যাপার ছিল না, দীর্ঘ সময় কংগ্রেসের শাসন জামানা থেকে হয়ে আসছে, কোনোদিনও বর্ডার ফেন্সিং সেভাবে কিছু করাই হয়নি। তো যে কারণে এই সমস্যাটা চলছে, আমি আগামী দিনে হাকিমপুরের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আমি ঠিক করে দেব। কারণ ওই চেকপোস্টটা নিয়ে একটা বড় সমস্যা আছে এবং ওটার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে, আগামীতে ওটা ঠিক হবে, সব ওটা ঠিক হয়ে যাবে। ওখানে মানুষরা যাতে সমস্যা না ফিল করে, কারণ একবার এই সমস্যা করতে গিয়ে সে উল্টে আমার সমস্যা হয়ে গেল, আপনারা ভালো করে জানেন। ঠিক আছে, তো এখন দেখা যাক কতদিন লাগে, এটাকে কি করে, এখানে তো সবই তো বোঝেন।